প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের সাথে আলোচনা করছি এবিটিএ টেস্ট পেপারের বাংলার 258 নম্বর পেজ থেকে 5টি পেজের ব্যাকরণ পোর্শন। ব্যাকরণের সবকটি এসএকিউ টাইপ কোয়েশ্চেনের আনসার আমি তোমাদের সাথে আলোচনা করছি। প্রথমে দেখো, 258 নম্বর পেজে আছে বিপ্সা কথার অর্থ কী, কোন কোন কারকে বিপ্সা দেখা যায়। বিপ্সা কথার অর্থ হলো দুবার ব্যবহার। বিপ্সা দেখা যায় কর্মকারকে, করণকারকে এবং অধিকরণকারকে। 2 নম্বর প্রশ্ন, সম্বোধন পদ ও সম্বন্ধ পদের পার্থক্য। বিশেষ্য বা সর্বনামের র বা এর বিভক্তি যুক্ত হয়ে তৈরি হয় এবং এর দ্বারা সম্পর্ক বোঝায়। অন্যদিকে সম্বোধন বলতে কাউকে আহ্বান করা বোঝায়। 3 নম্বর প্রশ্নটা তোমরা দেখো, সপ্তাহে বড়জোর একটি দিন চিহ্নিত যে শব্দটি রয়েছে সপ্তাহে, এর সমাস নির্ণয় করতে হবে। সপ্ত অহের সমাহার, দ্বিগু সমাস। নেক্সট, শাস্ত্র জানেন যিনি, এর ব্যাসবাক্য করে সমাসবদ্ধ করে সমাসের নাম লিখতে হবে। শাস্ত্র জানেন যিনি হবে শাস্ত্রজ্ঞ, উপপদ তৎপুরুষ সমাস। 5, নিত্য সমাস কাকে বলে, উদাহরণ দাও। এই প্রশ্নের উত্তরটি আমি তোমাদের আগের ভিডিওতে বলেছি, তোমরা আগের ভিডিওটি খুব ভালো করে দেখবে, সেখান থেকে কিন্তু অনেক আনসার হয়ে যাবে। নেক্সট, আমাদের ঘর গেছে উড়ে, জটিল বাক্যে রূপান্তর করো। আমাদের যে ঘর তা গেছে উড়ে। 8, আপনাদের আর আমি দরবারে আবদ্ধ রাখবো না, হ্যাঁবাচক বাক্যে করতে হবে। তাহলে আপনাদের এবারে আমি দরবার থেকে মুক্ত করব। 9, কর্মকর্তৃবাচ্য কাকে বলে, উদাহরণ দাও। এটাও কিন্তু রিপিট কোয়েশ্চেন, আমি তোমাদের বলবো, আনসারটা তোমরা কমেন্টে জানাও অবশ্যই। এটা তোমাদের HW থাকলো। 10, ছিনিয়ে নিয়ে গেল তোমাকে, ভাববাচ্যে হবে কি, ছিনিয়ে নিয়ে যাওয়া হলো তোমাকে। এরপরে রয়েছে পেজ 280। 1, কোন বিভক্তি যুক্ত হলো শব্দরূপের পরিবর্তন হয় না, শূন্য বিভক্তি। 2, বাক্যে প্রয়োগ করে দেখাও অনুক্ত কর্তার। কর্মবাচ্য ভাববাচ্যের কর্তা প্রধান রূপে উক্ত হয় না বলে সেই কর্তাকে অনুক্ত কর্তা বলে। তাহলে তোমার আশা হোক, এটা হচ্ছে অনুক্ত কর্তা তোমার। 3 প্রশ্ন কি, যে দ্বিকর্ম ক্রিয়ার বিভক্তিযুক্ত কর্ম কোনটি, গৌণ কর্ম। ব্যাসবাক্যের র বা এর বিভক্তি লোপ পায় কোন সমাসে, তৎপুরুষ সমাসে। এখানে স্পেলিং মিস্টেক আছে একটা। 5 প্রশ্ন দেখো, নাই আমিষ যাতে সমাসবদ্ধ করে সমাসের নাম কি হবে, নিরামিষ, নং তৎপুরুষ সমাস। 6, থাকলে একবার গিয়ে পায়ের ধুলো নিতাম, জটিল বাক্যে কী হবে, যদি থাকতাম তবে একবার গিয়ে পায়ের ধুলো নিতাম। 7, ভাববাচ্য থেকে কর্তৃবাচ্যে রূপান্তরের সময় বিভক্তিগত পরিবর্তন কি হয়, র বা এর বিভক্তি লোপ পায়। 8, ত্যাগের এই মহিমা অপূর্ব, আবেগসূচক বাক্যে কী হবে, বাহ ত্যাগের কি মহিমা। 9, একটি শর্ত সাপেক্ষ বাক্যের উদাহরণ, সূর্য উঠলে পদ্ম প্রস্ফুটিত হয়। এখানে দেখো, একটা কাজ আরেকটা কাজের উপর নির্ভর করছে। একটা কাজ সম্পূর্ণ হবে, যদি সেটা সম্পূর্ণ হয় তাহলে অন্য কাজটি হচ্ছে। সূর্য যদি ওঠে তবেই কিন্তু পদ্ম প্রস্ফুটিত হয়। 10, অঙ্ক তিনি ভালো পারলেও ... আছে। বাক্য নির্মাণের কোন শর্ত এখানে পূরণ হয়নি, বাক্য নির্মাণের আকাঙ্ক্ষা এই শর্তটি পূরণ হয়নি, কারণ এখানে একটা কিছু শোনার ইচ্ছা আমাদের থেকে যাচ্ছে। নেক্সট, পেজ নম্বর 302। দেখো, প্রথম প্রশ্ন রয়েছে সমধাতুজ কর্তার একটি উদাহরণ। খেলোয়াড় খেলছে, এখানে একই ধাতু থেকে ক্রিয়া এবং কর্তার উৎপত্তি হয়েছে, তাই খেলোয়াড় এই শব্দটি হচ্ছে সমধাতুজ কর্তা। 2, তির্যক বিভক্তি কাকে বলে, রিপিট কোয়েশ্চেন। 3, মেঘে ঢাকা শব্দটির ব্যাসবাক্য সহ সমাসের নাম, মেঘ দ্বারা ঢাকা, করণ তৎপুরুষ সমাস। 5, ব্যাসবাক্যটি সমাসবদ্ধ করে তার শ্রেণী নির্ণয় করো, ইষ্টকে অতিক্রম না করে, যথেষ্ট, অব্যয়ীভাব সমাস। আমাদের ডান পাশে ধস, জটিল বাক্যে কী হবে, আমাদের যেদিকে ডান পাশ সেদিকে ধস। 6, নির্দেশক বাক্য কাকে বলে, উদাহরণ দাও। যে বাক্যে কোনো বক্তব্য, তথ্য বা বিবৃতি প্রকাশ করা হয় তাকে নির্দেশক বাক্য বলে, যেমন এবছর বেশি বৃষ্টি হয়নি। 7, উত্তরিলা বীরদর্পে অসুরারি রিপু, ভাববাচ্যে কী হবে, অসুরারি রিপুর বীরদর্পে উত্তরণ করা হলো। নেক্সট, বিধেয় প্রসারকের একটি উদাহরণ দাও। বিধেয়কে ব্যাখ্যা করার জন্য যে শব্দ বা শব্দগুচ্ছ ব্যবহৃত হয় তাকে বিধেয় প্রসারক বলে, যেমন এই ভর দুপুরে লাল জামা পরা মেয়েটি হারমোনিয়াম নিয়ে গান করছে। এখানে এই ভর দুপুরে এবং হারমোনিয়াম নিয়ে হলো বিধেয়ের সম্প্রসারক। 9 প্রশ্ন কি,
সূর্য পশ্চিম দিকে উদিত হয়। এখানে বাক্য নির্মাণে কোন শর্ত লঙ্ঘিত হয়েছে? যোগ্যতা। 10 তারই বেশি চাওয়া হয়। কর্তৃবাচ্যে কী হবে? তারই বেশি চায়। নেক্সট পেজ 3 to 6। এই পেজে প্রথম প্রশ্ন, বিভক্তি ও অনুসর্গের একটি পার্থক্যের উল্লেখ করো। এটাও কিন্তু রিপিট কোয়েশ্চেন, প্রথম দিকে কিন্তু সেটগুলোতে ছিল। তোমরা অবশ্যই আগের ভিডিওগুলো ভালো করে দেখবে। দেখো নেক্সট, তির্যক বিভক্তি কাকে বলে? এটাও রিপিট কোয়েশ্চেন। সমধাতুজ করণের একটি উদাহরণ দাও। কি বাঁধনে বেঁধেছ আমায়? একই ধাতু থেকে যদি ক্রিয়া এবং করণজাত শব্দটির উৎপত্তি হয় তাহলে সেটি সমধাতুজ করণ হয়। 4 নিত্য সমাস কাকে বলে? এটাও রিপিট কোয়েশ্চেন। 5 শশাঙ্ক শব্দটির ব্যাসবাক্য সহ সমাস কী হবে? শশ অঙ্ক যার। শশ মানে খরগোশ, তাহলে এটি বহুব্রীহি সমাস। 6এরটা শর্ত সাপেক্ষ বাক্যের একটি উদাহরণ দাও। এটি তোমাদের জন্য HW থাকলো, তোমরা অবশ্যই আমাকে কমেন্টই করে জানাবে। নেক্সট, বিধেয় কাকে বলে? বাক্যে যার সম্পর্কে কিছু বলা হয় তাকেই বিধেয় বলে। 8 কর্মবাচ্য ভাববাচ্যের প্রধান পার্থক্য কী? দেখে নাও, ভাববাচ্যে কী হয়? কর্তায় ষষ্ঠী, দ্বিতীয়া অথবা তৃতীয় বিভক্তি হতে পারে। আর কর্তৃবাচ্যে ক্রিয়া অকর্মক হলে তার কর্মবাচ্য হয় না। কর্তৃবাচ্যের তৎসম মিশ্র ক্রিয়াটি কর্মবাচ্যে ক্রিয়া জাতীয় বিশেষণ রূপে ব্যবহৃত হয়। 9 প্রশ্ন, তারপর তাদের নজরে পড়ল। কর্তৃবাচ্যে করতে হবে, তারপর তারা নজর দিল। 10 বাক্য নির্মাণের 3টি শর্তের উল্লেখ কী কী? যোগ্যতা, আকাঙ্ক্ষা, আসক্তি। নেক্সট পেজ 350। প্রথম যে প্রশ্নটি আছে, কহ দাসে লঙ্কার কুশল। এখানে কুশল পদটির কারক ও বিভক্তি কী হবে? কর্মকারকে শূন্য বিভক্তি। 2 প্রশ্ন, সমধাতুজ কর্তার একটি উদাহরণ, রিপিট কোয়েশ্চেন। 3 চিরসুন্দর পদটির ব্যাসবাক্য সহ সমাস। চিরকাল ব্যাপিয়া সুন্দর, ব্যাপ্তি অর্থে অব্যয়ীভাব সমাস, অথবা মধ্যপদলোপী কর্মধারায় সমাসও তোমরা করতে পারো। বসে আঁকো প্রতিযোগিতা, এটা কী ধরনের সমাস? এটা অবশ্যই তোমরা আমাকে জানাবে, এটা কিন্তু আমি আগে করেছি। 5 একটি নির্দেশক বাক্যের উদাহরণ দাও। এবছর বেশি বৃষ্টি হয়নি। 6 আর কোনো ভয় নেই। প্রশ্নবোধক বাক্যে কী হবে? আর কোনো ভয় আছে কি? 7 কর্তৃবাচ্য ও কর্মবাচ্যের পার্থক্য। কর্তৃবাচ্যে কর্তার সাথে ক্রিয়ার সরাসরি সম্পর্ক থাকে, যেমন আমি বই পড়ি। আর কর্মবাচ্যে কী হয়? কর্মের সাথে ক্রিয়ার সরাসরি সম্পর্ক থাকে, যেমন আমার দ্বারা বই পড়া হয়। 8 আমার দ্বারা হবে না। কর্তৃবাচ্যে কী হবে? আমি পারবো না। 9 আসক্তি কথার অর্থ কী? আসক্তি কথার অর্থ নৈকট্য। 10 প্রশ্ন, অলোপ সমাস কাকে বলে? যে সমাসের সমসমান পদের বিভক্তি লোপ পায় না তাকে অলোপ সমাস বলে। তাহলে এই হলো তোমাদের 5টি পেজের সম্পূর্ণ আলোচনা ব্যাকরণ থেকে। তোমরা অবশ্যই ভিডিওগুলো ভালো করে দেখো এবং বারবার বলবো আগের ভিডিওগুলো দেখতে, কারণ আগের ভিডিও থেকে অনেক কোয়েশ্চেন কিন্তু এই ভিডিওতে আমরা পেয়েছি। এই সেটগুলোতে কিন্তু অনেক প্রশ্নের রিপিট হয়েছে, তোমরা খুব ভালো করে দেখো। আশা করছি টেস্টবারের সমস্ত পেপারগুলি তোমরা যদি সলভ করো তাহলে তোমাদের ফাইনাল পরীক্ষাতে কিন্তু ব্যাকরণ থেকে একটুও আটকাবে না। দেখতে থাকো শ্যামস ক্লাসরুম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো বন্ধুদের, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করো। ভালো থেকো, টাটা।